আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স। আজকে আমরা নিয়মিত যে ক্লাসগুলি আমরা বই থেকে করতেছিলাম এর মধ্যে থেকে আজকে যে ক্লাসটি করব অষ্টম শ্রেণীর বীজগণিতের 4.4-এর সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে অবশ্যই আমি কিছু কথা বলে নিই যেটা সকল ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত হবে। কারণ যে কোনো সৃজনশীল করার আগে অধ্যায়ের মধ্যে পূর্বে যে ছোট ছোট অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমাদের প্র্যাকটিস করা খুব জরুরি দরকার। আমি যদি হুট করেই আমি যে কোনো সৃজনশীল করতে যাই, বই থেকে হোক বা বিভিন্ন পরীক্ষায় আসার কোশ্চেন হোক, তাহলে আমার এগুলা তাৎক্ষণিকভাবে আমি করতে পারবো, কিন্তু আমার ব্রেনে এটা বেশি দিন স্থায়িত্ব অর্জন করবে না। এই জন্য বইয়ের অঙ্কগুলো যেগুলো আছে, আমরা যে অধ্যায়গুলো আমরা করতেছিলাম ওই অধ্যায়ের পূর্বের যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের অবশ্যই প্র্যাকটিস করা খুবই জরুরি দরকার। তাহলে আমরা এটা অবশ্যই মাথায় রাখবো। আর গণিত অবশ্যই প্র্যাকটিসের সাবজেক্ট। এটা এরকম না যে তুমি বা আপনারা মুখস্থ করে কোনো কিছু ব্রেনে রাখতে পারবেন। ম্যাথ মুখস্থ করে মনে রাখা যায় না, ম্যাথ বুঝে নিতে হবে, বোঝার মধ্যে এলো ম্যাথ। যাই হোক, আজকের কথা বেশি বাড়াবো না, অন্যদিন ইনশাল্লাহ সময় নিয়ে অনেক কথা বলবো, ইনশাল্লাহ চেষ্টা করব, যেটা হলে ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে। ওই কথাগুলো ইনশাল্লাহ আমি বলবো। তো আজকে আমি আমার ক্লাসে চলে যাই। তাহলে এখানে যে সৃজনশীল অঙ্কটা আমরা নিয়েছি এর মধ্যে দেওয়া আছে x² + 1/x² = 3 দেওয়া, সেটাকে আমার একটু কাজ করে নিতে হবে। এই জন্য আমি এই দেওয়া আছে কথাটা লিখে রাখছি। তাহলে x² + 1/x² = 3। তাহলে এইটা থেকে আমরা x + 1/x এর মানটা বের করব। তাহলে আমি এটা একটু যদি সাজায় লিখি তাহলে ছাত্রদের বুঝতে একটু সুবিধা হবে। x² + 1/x² = 3। a² + b² আমি এই অনুযায়ী এটাকে সাজাইলাম। এখন আমার দরকার দুইটা মানই লাগবে। আমি যে এখানে অঙ্কগুলি ক খ গ লিখছি এর মধ্যে এখানে এসে মাইনাসের মানটা আমাদের প্রয়োজন পড়বে, ওই দুইটার মধ্যে প্লাসের মানটা প্রয়োজন পড়বে। এখান থেকে আমরা প্লাসের মানটা আগে নির্ণয় করি। তাহলে a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত আছে। a² + b² a + b² - 2ab, আবার a² + b² = a - b² + 2ab। এই দুইটার যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করব। তাহলে প্লাসের মানটা আমরা আগে বের করি, প্লাসেরটা ইউজ করি। তাহলে হবে কি x + 1/x² - 2x মানে 2ab, এখানে আসবে x × 1/x = 3। তাহলে ax উপরে এটা নিচে কাটা যায়। তাহলে এখানে আমরা যেটা পাইতেছি x + 1/x² - 2 = 3, বা x + 1/x² = 3 + 2, বা x + 1/x² = 5। তাহলে আমরা
অর্থাৎ এক্স প্লাস 1/x সমান সমান লিখতে পারি যদি উভয় পক্ষকে বর্গমূল নেই। বর্গমূল তোমরা ক্লাস 7-এ শিখেছ, তাহলে বর্গমূল হলে এটা √5 হয়ে যাবে। বাস তোমাদের এতটুকু প্লাসের মানটা নিলেই হবে, ঠিক আছে? তাহলে x প্লাস 1/x সমান সমান √5 আমরা এটা পেলাম। এবার আমরা ক নম্বর কতে যেটা আছে, কয়ে আমরা করতেছিলাম অঙ্ক যেটা আছে এটা হলো x প্লাস 1/x হোল স্কোয়ার। এটা হলো আমাদের কয়ের অঙ্কটা, ঠিক আছে? তাহলে এটার মান অবশ্য আমাদের এখানে মাঝখানে অলরেডি বের হয়ে গেছে, তারপরও আমি যেহেতু দেওয়া আছে নিয়ে কাজ করছি, এটা আমার কাজে লাগবে, এই জন্য আমি আবার আলাদাভাবে এটাকে লিখলাম। তাহলে x প্লাস 1/x হলো √5, তাইলে এটার স্কোয়ার সমান সমান হলো 5, কারণ রুটের স্কোয়ারে কাটা যায়। তাহলে আমাদের কয়ের রেজাল্টটা চলে আসলো। এবার আমরা ক্ষয়ের জন্য কাজ করব। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। খ কি আছে, তাহলে একটা জিনিস এখানে লিখতে হবে যে ক নং হতে পাই। ক নং হতে আমরা কি পেয়েছি, এই জিনিসটা x প্লাস 1/x সমান সমান √5, এই জিনিসটা আমরা লিখবো যে x প্লাস 1/x সমান সমান √5, এটা আমাদের কাজে লাগবে। তাহলে অঙ্কটা হলো এরকম, প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে আমরা এটা লিখতে পারি যে প্রদত্ত রাশি x আগে টান দিয়ে নেই x⁶ প্লাস 1 আর হলো x³ আচ্ছা, এবার এটাকে আমি উপরে যেহেতু দুইটা পদ আছে, দুইটা পদকে আলাদা করে ফেলবো। কিভাবে, x⁶ নিচে হলো x³ প্লাস 1/x³, বাস আলাদা করে ফেললাম। এখানে x³ আর x⁶ যদি আমি এটারে কাজ করি, দুইটা নিয়মে আমি একগুলো কেটে দিতে পারি। আরেকটা হলো আমরা পাওয়ার যদি এরকম থাকে, ভিত্তি একই রকম, পাওয়ার ভিন্ন রকম। তোমাদের হয়তো এটা বুঝতে অসুবিধা হলে আমি আরেকটু ডিটেলস দিয়ে দেখি বিস্তারিত। এটা আমি এভাবে লিখতে পারি x³ ইন্টু x³ নিচে x³, তাইলে তোমাদের কোনো সংকোচ থাকবে না, কারণ পাওয়ার সম্পর্কিত বা সূচক নিয়ে তোমাদের তো বিস্তারিত ক্লাস নেই, ক্লাস 9 থেকে ওটা শুরু হয়েছে। তো এই জন্য আমি আমার তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ভেঙে লিখলাম। তাহলে এখানে x³ এখানে x³ কাটা থাকে x³ প্লাস 1/x³। আচ্ছা, এবার আমি এগুলোকে একটু মুছে জায়গা করে নিব। তাহলে আমি এই অংশটাকে মুছে দিলাম, আবার এখানে কয়ের যে অংশটুকু আছে এটা আমি মুছে দিলাম। তাহলে পরবর্তী অংশটুকু এখান থেকে লেখা, ক্ষয়ের পরবর্তী অংশ আমি এখান থেকে লেখা শুরু করলাম। তাহলে সমান সমান, তোমরা একটা জিনিস খেয়াল করো, a³ মানে আমি a³ প্লাস b³ অনুযায়ী এটাকে আমি সাজায় লিখলাম। একটু বিস্তারিত করি, বিস্তারিত করলে তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে, শর্ট করে করলে তোমরা অঙ্ক বুঝতে পারবে না। এটা ইন্টারভিউ নয় যে আমি শর্ট করে অঙ্ক করে দিব। তোমাদের যত আমি বিস্তারিত করব তোমাদের জন্য বোঝা তত সহজ হবে। a³ প্লাস b³, এখন আমাদের যে সূত্রটা আমাদের মানটা বের হয়েছিল x প্লাস 1/x, এই ফর্মে আমরা এটাকে ভাঙবো। তাহলে ভাঙলে কি হয়, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 1/x।
এক্স। এটি হলো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। আচ্ছা, এবার আমরা মান বসাইতে পারি, কাটাকাটিও করতে পারি, দুইটা কাজ একসাথেই করি। এখানে আছে √5 দিয়ে কিউব মাইনাস এখানে এক্স এক্স কাটা 3 আর এটার মান হলো √5। আচ্ছা, তাহলে এবার এখানে একটা জিনিস √5 এর কিউব, তার মানে বিস্তারিত হলো এরকম √5 ইন্টু √5 তার মানে 3টা √5 আর এখানে 3√5। এখানে 3√5 মানে 3টা √5 যোগ করে 3√5 হয়েছে। আর এখানে আমাদের আছে 3টা √5 গুণ, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করতে হবে। তাহলে এই দুইটা √5 কি আমরা লিখতে পারি, একদম বিস্তারিত লিখতেছি আমি তোমাদের বোঝার সহজার্থে। এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দুইটাকে আমি স্কোয়ার দিয়ে লিখলাম, একটাকে আলাদা করে লিখলাম, একটা আলাদা, দুইটাকে স্কোয়ার দিয়ে লিখলাম, এই দুইটা স্কোয়ার দিয়ে আর এটা আলাদা লিখলাম, আর এটা যা আছে তাই থাক। আচ্ছা, এবার রুটে আর স্কোয়ারে তোমার ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে 5 আর √5 আছে, এগুলো 5√5। এটা আমি একেবারেই লিখতে পারতাম, একদম এতগুলি লাইনের প্রয়োজন ছিল না। আমি এই জন্য বিস্তারিত লিখলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। অন্য জায়গায় আমি নোটও করতে পারতাম, তুমি যত অঙ্কটাকে বিস্তারিত করবা তোমার জন্য ততই সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। তাহলে এখানে বিয়োগটা হবে 5টা √5 থেকে 3টা √5 বিয়োগ, তার মানে আমার কাছে থাকবে 2টা √5। তাইলে আমাদের খ এর মান, খ নম্বর প্রশ্নের মানও চলে আসছে। এখন আমাদের হলো বাকি গ নম্বর। তাইলে আমি এই অংশটা মুছে দিই। একটা অঙ্ক যদি তোমরা বুঝে শুনে সুন্দরভাবে করতে পারো, এই একটা অঙ্কের সাপোর্ট নিয়ে আরো অন্যান্য অঙ্ক করা তোমার জন্য সহজ হবে, তোমাদের জন্য। শুধু এই জন্য আমি তোমাদের অঙ্কগুলোকে বিস্তারিত করার চেষ্টা করতেছি। অবশ্যই গতে দেওয়া আছে x², আমি ক এর সাপোর্টটা নিয়ে নিই ক নং হতে। এটা সব জায়গায় যেহেতু সৃজনশীল অঙ্কগুলি এভাবে করতে হবে, ক নং হতে পাই। তাইলে যেহেতু আমার এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে মাইনাসের মানটা আমার কাজে লাগবে, এই জন্য ক নং আমার এটা ছিল যে x + 1/x = √5। এখান থেকে আমাকে মাইনাসের মানটা বের করতে হবে। এই জন্য আমি দুইটাকে, এটা তো আমার কাজে লাগবেই, আবার এটা থেকে আমি মাইনাসের মানটাও বের করতেছি। তাহলে আমি যদি উপপক্ষকে বর্গ করে দিই তাহলে হইতেছে এরকম, উপপক্ষকে আমি বর্গ করে দিলাম, সাইডটা হইল উভয় পক্ষকে বর্গ করে যেখানে সাইড নোট দেওয়ার প্রয়োজন অবশ্যই তোমরা সাইড নোট রাখবে। এটা অঙ্কের নম্বর বেশি পাওয়ার জন্য কার্যকর। তাহলে যেহেতু এটা আমি বর্গ a + b হোল স্কয়ার, তাহলে আমি এটা লিখতে পারি a - b হোল স্কয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত, প্লাস 4ab, এটা হলো a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। আর অপর পাশে আমার আছে √5 আর স্কয়ার, তার মানে শুধু 5 থাকবে, রুটের স্কয়ারে কাটা। আচ্ছা, এবার থাকে আমার এখানে এটা বাই আমরা বলে থাকি, যে ইমপ্লাইজ বা অনেকে ভাব বলে, ইমপ্লাইজ বলে। তাহলে হোল স্কয়ার প্লাস এই এক্সেস কাটা তাকে 4 = 5। তাহলে আমি বা না লিখে এখানে ইমপ্লাইজটা লিখলাম, তোমরা আবার অন্য কিছু মনে করো না, তোমরাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। 5 - 4, 4টাকে আমি ডান পাশে নিয়ে গেলাম, তাহলে আমার আসতেছে কি x - 1/x হোল স্কয়ার = 1। অতএব আমি যদি একেবারে লিখি
যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান, তার মানে এটার বর্গমূল হলো এত, ওয়ানের বর্গমূল হলো ওয়ান, ওয়ানের বর্গমূল ওয়ান। এবার আমরা প্রদত্ত রাশিটা দেখি অঙ্কটা করে ফেলব, একদম সহজে আমরা অঙ্কটা করে ফেলব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা আমাদের প্রদত্ত রাশি। আবার আমি এ পাশে আসে একদম নিচে চলে যাচ্ছি মনে হয়, আমি এবার এ পাশে লিখি। তাহলে প্রদত্ত রাশির পরে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান, এটাকে আবার হোল কিউব আছে এটা। তাহলে আমি ভিতরে সূত্রটাকে একটু সাজাই লিখি, তোমাদের বোঝার সুবিধার্থে সাজাই লিখলাম, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কিউবটা লিখলাম। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের হোল কিউব আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো √5 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো 1, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে, কিউব আছে। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে √5 তার কিউবই থাকে। তাহলে √5 কিউব মানে এটা 3 বার লিখে গুণ, আগের অঙ্কের মধ্যে চলে আসছিল, যেমন এটা হবে 5√5। বাস, এগুলো আমাদের গ এর মান। তাহলে তিনটা অঙ্ক ক খ গ, তিনটা অঙ্কে আমরা এখানে একদম সহজভাবে বিস্তারিত আমি করে দিচ্ছি, যাতে তোমাদের জন্য বোঝা সহজ হয়। তো অবশ্যই তোমরা ক্লাসটি যদি ভালো লাগে আর মনে করো যে তোমার বন্ধুদেরকেও এই ক্লাসটা জানানো দরকার, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবা। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।